আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এই হলো আমার পানির ঘাস, যত পানি তত ঘাস, অজানা হাইব্রিড ঘাস। একবার চাষ করলে 5-7 বছর নির্দ্বিধায় কাটা যায়। ইতিপূর্বের অনেকগুলো ভিডিওতে দেখছেন আমি এখানে গত বছর চাষ করছিলাম, তো এক সিজন কাটছি, আবার এই সিজন কাটার সময় চলে আসছে। অলরেডি ওই মাঠে আমরা কাটতেছি। তো এই অজানা হাইব্রিড ঘাস, যত পানি হয় তত এই ঘাসটার ফলন বাড়ে। চাষ করার সময় অবশ্যই আপনার জমিতে পানি থাকতে হবে, কারণ পানিতে এবং শুকনাতে উভয় জায়গায় উচ্চ ফলনশীল এই অজানা হাইব্রিড ঘাস। 12 থেকে 12.5% প্রোটিন, এবং পানি যতই হোক, 2 ফিট হোক 5 ফিট হোক। আমাদের কাছে বেশিরভাগ যে ফোনগুলো আসে যে ভাই আমার জমিতে বর্ষায় 5 ফিট 7 ফিট পানি হয়, আসলে এখানে পানি যত হোক, পানির সাথে সাথে এই ঘাসটা বৃদ্ধি পায়। আর একবার চাষ করলে 7-8 বছর নির্দ্বিধায় কাইটা খাওয়ানো যায়। এই বাংলাদেশে পানির জাতের ঘাস দুইটা আছে একমাত্র এখন বর্তমানে। আগে অনেকগুলো জাত ছিল, এখন শুধু আছে অজানা হাইব্রিড এবং জার্মান হোয়াইট হাইব্রিড। এটা হলো আমার অজানা হাইব্রিড ঘাস। স্বল্প মূল্যে সারা বাংলাদেশে এই ধরনের ঘাসের কাটিংগুলো ডেলিভারি দিচ্ছি। আর ওইখানে আছে দেখেন জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস। এটা আমি আজকে 3 মাস হয়েছে রোপণ করছি, 100% পরিপক্ক কাটিং হয়েছে। আপনারা চাইলে আমার কাছ থেকে সব ধরনের ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারেন, শুধু এই পানির ঘাস না। পানির ঘাসের সাথে আছে আমেরিকান 5G, গুয়াতেমালা, স্মার্ট নেপিয়া, এলিফেন্ট, তাইওয়ান, জার্মান, সব এক কথা সব ধরনের ঘাসের কাটিংগুলো আমার কাছে পাবেন। দেখেন এগুলো যখন রোপণ করছিলাম তখন 1 ফুট পর পর রোপণ করছি, আর এখন জমি ফিল আপ। এটা ঘাসটা কাটার, জার্মান ঘাসটা আপনি 30 থেকে 35 দিন পর পর কাটা যায়। যেহেতু কাটিং উপযোগী করার জন্য চাষ করছি, এই কারণে আর কি ঘাসটা কাটি নেই। ঘাসটা এখন বর্তমানে 8 ফুট 10 ফুট উচ্চতা আছে, 100% পরিপক্ক কাটিং হয়েছে। আপনারা চাইলে আমার কাছ থেকে জার্মান হোয়াইট হাইব্রিড এবং অজানা হাইব্রিড ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন। এই ঘাসটা মূলত পানিতে হয়, পানিতে খুব ভালো ফলন হয়। একবার রোপণ করলে নির্দ্বিধায় 5-6 বছর কাটতে পারবেন, যা অন্য কোনো ঘাসে পারা যায় না, সেই ক্ষেত্রে আর কি ব্যতিক্রম। তো স্বল্প মূল্যে সব ধরনের ঘাসের কাটিং এই ডেলিভারি দিতেছি দর্শক। যেমন বিশেষ করে জার্মান ঘাসটা যারা ছাগল লালন করেন, যেমন বাড়ির আশেপাশে যে জমিগুলো আছে ফসলানা, এইসব জমিতে এই ধরনের ঘাসটা চাষ করবেন। একবার চাষ করলে আপনার জার্মান ঘাসটা আমরা যেমন 17 সালে চাষ করছি, এখনও কাটতেছি এরকম। সেক্ষেত্রে অজানা হাইব্রিডটা 5-6 বছর খুব ভালো হয়, কিন্তু জার্মান ঘাসটা আপনার আজীবন থেকে যায় জমি থেকে না তোলা পর্যন্ত। দেখেন জার্মান হোয়াইট হাইব্রিড, অধিক ফলন। এগুলো কাটিংয়ের জন্য রোপণ করা হয়েছে। আপনার চাইলে এই ধরনের ঘাসের কাটিং আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন, শুধু এই ধরনের সব ধরনের ঘাসের কাটিংয়েই। এটা হলো জার্মান হোয়াইট হাইব্রিড, পানিতে শুকনো উভয় জায়গায় উচ্চ ফলনশীল একটি ঘাস। দর্শক, আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।